বড় সদস্যরা তাকে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে সিআইডি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করার পর সিআইডির একটি তদন্ত দল নিজেদের হেফাজতে নেয়। ৯ আগস্ট আদালতের প্রসিকিউশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান ৯০-এর দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক। সে সময় তার বাবা প্রয়াত কোমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা করলেও পরবর্তীতে ঘটনার রহস্য উদ্ঘাটনে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। সিআইডির আগের চূড়ান্ত প্রতিবেদন ও দীর্ঘ আইনি জটিলতার পর ২০২৫-এর ২০ অক্টোবর আদালত রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হক, শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডনসহ মোট ১১ জনকে সরাসরি আসামি করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন ইস্কাটনের বাসায় সালমান শাহকে শয়নকক্ষে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডলে নীলচে চিহ্নসহ তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে আদালতের অনুমতির সাপেক্ষে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়া চলছে। যদিও বাদীপক্ষ এ বিষয়ে আপত্তি জানিয়েছে। বর্তমানে সিআইডি পুরো ঘটনার পূর্ণ তদন্ত করছে এবং আদালত আগামী ৩০ আগস্টের মধ্যে মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।